আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে মহররম মাস, এই মহররম মাসের আগে এমন 8টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সকলেরই নেওয়া উচিত এবং এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কেও জানিয়ে দেব যে আমলগুলো প্রত্যেকেরই করা উচিত। আমি মনে করি ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। হজের মাস শেষ হতে চলেছে, অর্থাৎ জিলহজ মাস শেষ হতে চলেছে। কদিন পরে শুরু হবে হিজরি সনের প্রথম মাস মহররম, যে মাসকে কোরআন ও হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এটি আত্মশুদ্ধি, ইবাদত, রোজা, তওবা এবং ইতিহাস চেতনার এক গুরুত্বপূর্ণ সময়। এই বরকতময় মাস প্রবেশের আগেই একজন মুমিনের উচিত হবে কিছু প্রস্তুতি গ্রহণ করা, যা তাকে পাপ থেকে বিরত রেখে সওয়াব অর্জনের দিকে এগিয়ে নেবে। এমনই মহররম মাসের আগে 8টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্রস্তুতিটি হলো নিয়ত ও অন্তরের পরিশুদ্ধি। মহররম মাসে ইবাদতের ফজিলত অনেক বেশি, তাই এই মাসে প্রবেশের আগে নিয়ত করুন বেশি বেশি রোজা রাখবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, বিগত বছরের ভুলের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলেন, যে তওবা করে ঈমান আনে ও সৎকর্ম করে সে এমন লোকদের অন্তর্ভুক্ত যাদের গুনাহ আল্লাহ ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেবেন। 2 নম্বর, আশুরার রোজার পরিকল্পনা করা, বিশেষ করে 9 ও 10 মহররম রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা বিগত বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। তিনি আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার জন্য রমজান মাসের পর সর্বোত্তম মাস হলো এই মহররম মাস। এটিও সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর একটি হাদিস। অন্য হাদিসেও এসেছে, তোমরা আশুরার দিন অর্থাৎ মহররমের 10তম দিন বসে রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচার করো, অর্থাৎ আশুরার আগের একদিন বা পরের একদিন রোজা রাখো, অর্থাৎ 2টি রোজা রাখো। এটি মুসনাদ আহমেদের 2154 নম্বর একটি হাদিস। অর্থাৎ আমরা 9 ও 10 মহররম অথবা 10 ও 11 মহররম রোজা রাখার এখন থেকেই নিয়ত করব। এবং 3 নম্বর প্রস্তুতি হিসেবে মহররমের ফজিলত ও কারবালার ইতিহাস জানে রাখা জরুরি। তিনি ভাই বোনেরা, আশুরার দিনের মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকে চলে আসে। এই দিনে মুসা আলাইসাল্লাম ও তার সঙ্গীরা ফেরাউনকে মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ ফেরাউনের থেকে মুক্তি পেয়েছিলেন এবং আল্লাহ তাআলা এই দিনটি ফেরাউন ও তার সৈন্যদের সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। পরে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে এই দিনেই। ইতিহাস না জানলে শিক্ষা গ্রহণ করা অসম্ভব, তাই এই দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনায় শোক নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার শিক্ষা নিতে হবে এবং নবী দহিত্রকে অন্তর থেকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান ও হোসাইনের হাত ধরে বলেন, যে ব্যক্তি আমাকে ও এই দুইজনকে ভালোবাসলো এবং এদের মাতা পিতাকে ভালোবাসবে কিংবা ভালোবাসবে, সে কঠিন কিয়ামতের দিবসে আমার সঙ্গে আমার সাথেই আমার ঠিকানায় জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। 4 নম্বর প্রস্তুতি হিসাবে বেশি বেশি করে তওবা ও ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলতে হবে। আর মহররমের ক্ষমা পাওয়ার জন্য অনন্য সুযোগ একটি রয়েছে এই মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, সে যদি পাহাড় সমও গুনাহ করে বা পাপ করে থাকে। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য জোরদার করতে হবে। কারবালার শিক্ষা সংঘর্ষ নয়, বরং ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং ত্যাগ। এই মাসে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর নিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আত্মীয়তার বন্ধন বজায় রাখে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন এবং আয়ু বৃদ্ধি করে দেন। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। 6 নম্বর প্রস্তুতি হিসেবে দান ও সদকার মানসিকতা তৈরি করতে হবে। মহররম মাসে দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, আর দান সদকা হলো পাপ মোচনের অন্যতম একটি উপায়। আল্লাহ তাআলা বলেন, তারা গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন একটি ব্যবসা করে বা এমন এক ব্যবসা করে যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না বা লস হবে না। এটি সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন এই মাসে। 7 নম্বর প্রস্তুতি হিসাবে নতুন হিজরি বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। মুসলিম জীবনে একটি হিজরি বছর মানে আরও বেশি ইবাদতের সুযোগ, তাওবার সুযোগ, কোরআনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের পর্যালোচনা করে এবং
মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। আর নির্বোধ ও অক্ষম সেই ব্যক্তি যে মনোবৃত্তির অনুসরণ করে এবং অলীক কল্পনায় ডুবে থাকে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। সর্বশেষ ৮ নম্বর যে শিক্ষাটি গ্রহণ করতে হবে সেটা হলো বেদাতি কার্যকলাপ বর্জনের অঙ্গীকার করতে হবে। আশুরা নিয়ে সমাজে অনেক বেদাতের প্রচলন রয়েছে। এখন থেকে নিয়ত করুন এবং শপথ করুন কোনো রকম বেদাত যেন আপনাকে স্পর্শ করতে না পারে। বিশেষত মাতম বা মর্শিয়া থেকে বিরত থাকতে হবে। মর্শিয়া মানে নবী দহিত্বের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা। এটা ইসলামে একেবারে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বা এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় চপেটাঘাত করে এবং জামার কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হা হুতাশ করে, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এটি বুখারী শরীফের 1297 নম্বর একটি সহিহ হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অবশ্যই মনে রাখতে বলবো, ধর্মীয় কোনো বিষয়কে কেন্দ্র করে যেন যে কোনো ধরনের প্রথা প্রচলন এবং কুসংস্কার, যেহেতু এটা বেদাতের অন্তর্ভুক্ত, তাই কিছু কুসংস্কার শিরকের নামান্তর, অর্থাৎ আপনি শিরক করে ফেলবেন, এগুলো গোমরামি এবং ভ্রষ্টতা। এ বিষয়ে আল্লাহ তাআলাও বলেছেন যে পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। এটি সূরা হিজরের 56 নম্বর আয়াতে। এছাড়া বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, প্রতিটা বেদাত ভ্রষ্টা, আর প্রতিটি ভ্রষ্টার পরিণাম হচ্ছে জাহান্নাম। অর্থাৎ আপনি যদি কোনো বেদাতের সৃষ্টি করেন, তৈরি করেন, তাহলে সেটার পরিণাম হবে আপনার জাহান্নাম। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমাদেরকে অবশ্যই মুহররমের আগে এই 8টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে আপনারা রোজা রাখার প্রস্তুতি বেশি করে গ্রহণ করার চেষ্টা করবেন এবং একটি আত্মশুদ্ধি অর্জনের জন্য চেষ্টা করবেন। গুনাহ থেকে ফিরে আসবেন, নতুন করে গুনাহে জড়িত হবেন না। তাই আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে, অবশ্যই এই 8টি প্রস্তুতি আপনারা এখন থেকেই গ্রহণ করুন। এবং যারা নতুন ভিডিও পেতে চান, সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখতে চান, তারা প্রতিদিনের আমল এই ইউটিউব চ্যানেলটি ইউটিউবে লিখে সার্চ করে ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারেন। আশা করছি আল্লাহ তাআলা সেই আমলের ওসিলায় আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন, অন্যান্য দিনী মা ও বোনদের মতো। আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।